আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। চীনের গোপন সহায়তায় মার্কিন ঘাঁটি চুরমার করে দিয়েছে ইরান। ইরান চীন জোটের মুখে দিশেহারা যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে তোয়াক্কাই করছে না ইরান। রাশিয়া ও চীনের কৌশলে ভবিষ্যতে দৌড়ে পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র। $10,000 মিসাইল হামলায় আমেরিকার $200 মিলিয়ন ড্রোন ধ্বংস করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। যুদ্ধের ময়দান এবার আর শুধু মাটি বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে মহাকাশের অতল গহ্বরে। এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে ফাঁস হয়েছে চীন থেকে কেনা একটি শক্তিশালী স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর নিখুঁত নজরদারি চালিয়েছে ইরান। কিভাবে এই ইন অরবিট ডিল সম্পূর্ণ হলো? গোপন মিশন অথচ কার্যসিদ্ধি হলো সবার চোখের সামনে। চীনের সংস্থা আর্থ আই কোম্পানি মহাকাশে পাঠিয়েছিল একটি কৃত্রিম উপগ্রহ, কিন্তু কক্ষপথে পৌঁছানোর পরেই ঘটে এক নাটকীয় মোড়। সবার অলক্ষ্যে এই স্যাটেলাইটের নিয়ন্ত্রণ চলে যায় ইরানের হাতে। একে বলা হচ্ছে ইন অরবিট ডেলিভারি, যা গোয়েন্দা দুনিয়ায় নতুন শোরগোল ফেলে দিয়েছে। ইরানের হাতে রিমোট কন্ট্রোল আসার পরেই শুরু হয় আসল খেলা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে শুরু করে জর্ডানের মুওয়াফাক সালতি, সবকিছুই এখন ইরানের লেজার শার্প নজরের নিচে। স্রেফ নজরদারি নয়, এই স্যাটেলাইটের পাঠানো তথ্য ব্যবহার করেই মার্কিন অবস্থানগুলোতে নিখুঁত নিশানায় ড্রোন ও মিসাইল হামলার ছক কষেছে তেহরান। গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেখা যায় অদ্ভুত এক সমাপতন। 13 থেকে 15 মার্চ পর্যন্ত স্যাটেলাইটটি সৌদি আরবের মার্কিন ঘাঁটির ওপর অবস্থান করছিল, আর তার ঠিক পরদিনই খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নেন যে ওই ঘাঁটিতে থাকা আমেরিকান যুদ্ধ বিমানগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাকতালীয় নাকি সুপরিকল্পিত মহাকাশ যুদ্ধ? ইরানের এই মহাকাশ চোখের পরিস্থিতি কিন্তু ছোট নয়। কুয়েতের ক্যাম্প বহরিং, বাহরাইনের মার্কিন 5ম নৌবহরের সদর দফতর, এমনকি পূর্ব আফ্রিকার জিবুতিতে অবস্থিত ক্যাম্প লেমনিয়ার, সবই এখন ইরানের ডেটাবেজে। আকাশ থেকে তোলা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন ছবি এখন ইরানি কমান্ডারদের টেবিলের ওপর। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া একটি চীনা কোম্পানি এভাবে সংবেদনশীল স্যাটেলাইট ইরানের হাতে তুলে দিতে পারে না। একদিকে চীন আরবে বিপুল ব্যবসা করছে, অন্যদিকে গোপনে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এই দ্বিমুখী নীতি এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে তপ্ত করে তুলেছে। রিপোর্ট অনুযায়ী ইরান শুধু সামরিক ঘাঁটি নয়, নজর রাখছে সংযুক্ত আরব আমিরাতের কন্টেইনার পোর্ট এবং বাহরাইনের বিশাল অ্যালুমিনিয়াম প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক পরিকাঠামোর ওপর। এর অর্থ পরিষ্কার, প্রয়োজন পড়লে মহাকাশ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে যে কোনো দেশের অর্থনীতিতে আঘাত হানতে পারে ইরান। রিপোর্টে দাবি করা হয়েছে শুধু চীন নয়, রাশিয়ার থেকেও স্যাটেলাইট ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য সহায়তা পাচ্ছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই মস্কো তাদের স্পাই স্যাটেলাইটের তথ্য দিয়ে তেহরানকে সাহায্য করছে বলে জানা গেছে। এত সব অভিযোগের মাঝে চীন কিন্তু নিজেদের অবস্থানে অনড়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার দাবি করছে যে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দিচ্ছে না, কিন্তু আমেরিকা বলছে অন্য কথা। ওয়াশিংটনের দাবি, দীর্ঘকাল ধরেই ইরানকে ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রযুক্তি এবং যন্ত্রাংশ দিয়ে সাহায্য করে আসছে চীন। আধুনিক যুদ্ধের ময়দানে প্রচলিত সামরিক শক্তির সংজ্ঞাকে আমূল বদলে দিয়েছে ড্রোন। ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার মাধ্যমে শত্রুর যুদ্ধ কৌশল নিমিষেই ধূলিসাৎ করাই হয়ে উঠেছে আধুনিক যুদ্ধের প্রধান মন্ত্র। বর্তমান ইউক্রেন যুদ্ধ ও ইরান যুদ্ধেই ড্রোন হামলার কসরত দেখা গেছে। অত্যন্ত সস্তা এবং উন্নত ড্রোনগুলোর মাধ্যমে প্রতিপক্ষের কয়েক কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ব্যর্থ করে দেওয়া সম্ভব। তাই আধুনিক যুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের মিসাইল ও যুদ্ধ বিমানের মাধ্যমে হামলার চেয়ে ড্রোন আক্রমণের কৌশলকেই বেশি প্রাধান্য দিচ্ছে রাশিয়া ও চীন। আর বর্তমানের প্রযুক্তির এই যুগে আধুনিক এআই ড্রোন বাহিনী গড়ে তুলছে মস্কো ও বেইজিং। তবে আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচাইতে শক্তিশালী মরণাস্ত্র এআই চালিত ড্রোন তৈরির দৌড়ে রাশিয়া ও চীনের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ অনুসন্ধানী রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন প্রজন্মের ড্রোন মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্য নির্ধারণ, আক্রমণ ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করতে সক্ষম। গত বছরের সেপ্টেম্বর মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে উন্নত মানের স্বয়ংক্রিয় ড্রোন প্রদর্শন করে চীন। এই প্রদর্শনীর পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বুঝতে পারেন যে চীনের তুলনায় আমেরিকার ড্রোন কর্মসূচি অনেক বেশি সেকেলে হয়ে পড়েছে। বিশেষ করে চীনের জিউতিয়ান নামক বিশাল ড্রোন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। এর মাধ্যমে আকাশেই 100টি ছোট ছোট এআই চালিত কামিকাজে ড্রোনকে পরিচালনা করা যায়। রাশিয়াও ড্রোন প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে উন্নত ড্রোন তৈরির বিশাল কারখানা স্থাপনে আমেরিকার চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। রাশিয়া মূলত ইউক্রেন যুদ্ধক্ষেত্রকে তাদের ড্রোনগুলো পরীক্ষা করার একটি গবেষণাগার হিসেবে ব্যবহার করছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের মাধ্যমে এআই প্রযুক্তিতে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করছে রুশ বাহিনী। রাশিয়ার ল্যান্ডসেট নামক ড্রোনগুলো এখন নিজে থেকেই লক্ষ্যবস্তু খুঁজে বের করে আঘাত হানতে পারে, আর বিষয়টি মার্কিন সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে চীন তাদের সিভিল মিলিটারি ফিউশন নীতির মাধ্যমে দেশের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সরাসরি সামরিক গবেষণায় যুক্ত করেছে। ফলে চীনের সামরিক সরঞ্জাম উৎপাদন ক্ষমতা পেন্টাগনের ধারণার বাইরে চলে গেছে। চীন এখন যে হারে স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করতে পারছে, তেমন হারে উৎপাদন করার সক্ষমতা বর্তমান আমেরিকার নেই। ড্রোন খাতে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করলেও তাদের পুরনো আমলাতান্ত্রিক ক্রয় প্রক্রিয়া এবং দীর্ঘ সময় সাপেক্ষ প্রজেক্টগুলো মূলত ব্যর্থতার প্রধান কারণ। পেন্টাগন গত কয়েক দশক ধরে কেবল যুদ্ধ বিমান এবং ট্যাঙ্কের মতো বিশাল ও অত্যন্ত দামি সমরাস্ত্রের দিকে মনোযোগ দিয়েছে। ফলে তারা ছোট এবং সস্তা ড্রোনের বৈপ্লবিক পরিবর্তন বুঝতে দেরি করে ফেলেছে। রাশিয়া ও চীনের এআই ড্রোন প্রযুক্তি আকাশপথেই পাশাপাশি যুদ্ধের প্রতিটি স্তরে সেনাদের সরাসরি সংঘাতের মাত্রা কমিয়ে দিচ্ছে। ফলে আগামী দিনের যে কোনো যুদ্ধে সেনাদের হতাহতের সংখ্যা কমাতে পারবে রাশিয়া ও চীন। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা তাদের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত এআই ড্রোন প্রযুক্তিতে খাপ খাইয়ে নিতে না পারলে চিরস্থায়ীভাবে রাশিয়া ও চীনের কাছে শ্রেষ্ঠত্ব হারাবে তারা। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয় আমেরিকার অত্যাধুনিক ড্রোন MQ-4C ট্রাইটন। বর্তমানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও শক্তিশালী চালকবিহীন ড্রোনটি নিজে সরাসরি যুদ্ধ না করলেও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। অবশেষে জানা গেল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিখোঁজ $200 মিলিয়ন মূল্যের সেই ড্রোন আকাশেই মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী গত 9 এপ্রিল ড্রোনটি হরমুজ প্রণালীতে প্রায় 3 ঘণ্টা নজরদারি চালানোর পর ইতালির সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে হঠাৎ জরুরি সংকেত পাঠায় এবং 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নামতে শুরু করে। কিছুক্ষণ পরেই এটি রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। যদিও যুক্তরাষ্ট্র একে দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, ইরানের ভয়াবহ মিসাইল হামলায় শক্তিশালী এই ড্রোন ধ্বংস হয়ে গেছে। নথরপ গ্রুপম্যান নির্মিত এই ড্রোনটি সামুদ্রিক নজরদারির এক বিস্ময়, যা একটানা 24 ঘণ্টার বেশি সময় আকাশে থাকতে সক্ষম। এতে রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রাডার, উচ্চ ক্ষমতা সেন্সর এবং সিগন্যাল গোয়েন্দা ব্যবস্থা। অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে মার্কিন নৌবাহিনীর হাতে বর্তমানে মাত্র 20টির মতো ট্রাইটন সক্রিয় রয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,800 কোটি টাকা মূল্যের এই ড্রোনের ধ্বংস শুধু আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের উপর এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এর আগে 2019 সালেও ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল। তবে এবারের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক চরম অস্বস্তি ও দিশেহারা পরিস্থিতির সৃষ্টি করেছে। পেন্টাগনের অতি গোপনীয় এই সামরিক প্রযুক্তির এমন পতন ট্রাম্পের গর্বের জায়গাটিতে বড় আঘাত এনেছে। ট্রাম্প প্রশাসনের জন্য এই $200 মিলিয়ন ড্রোন হারানো কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরক্ষা কৌশলের চরম ব্যর্থতা বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তার এক চিঠিতেই নাকি কাজ হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি তাকে কথা দিয়েছেন তিনি ইরানকে কোনো অস্ত্র দেবেন না। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তে নাকি দারুণ খুশি বেইজিং। কিন্তু মুদ্রার উল্টোপিঠ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে সাফল্যের স্বপ্ন দেখছেন, তখন পর্দার আড়ালে চীন ও ইরান গড়ে তুলেছে এমন এক সামরিক বলয় যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট আর ফিনান্সিয়াল টাইমসের তথ্য বলছে ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না চীন। কিন্তু কি সেই ভয়ঙ্কর তথ্য? আজ আমরা উন্মোচন করব চীন ইরান গোপন জোটের সেই রহস্য। সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সগর্বে ঘোষণা করেছেন তিনি শি জিনপিংকে চিঠি লিখে ইরানকে অস্ত্র না দিতে অনুরোধ করেছিলেন এবং জিনপিং নাকি তাতে রাজি হয়েছেন। এমনকি হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তকেও চীন সমর্থন করছে বলে তিনি দাবি করেন। কিন্তু কূটনীতির ময়দানে ট্রাম্পের এই দাবি কতটা জোরালো? বেজিং থেকে এখন পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। বিশ্লেষকরা বলছেন বিশ্বমঞ্চে নিজেকে প্রভাবশালী প্রমাণ করতেই ট্রাম্প এসব একপাক্ষিক দাবি করছেন, কারণ মাঠের চিত্র বলছে চীন এবং ইরান এখন আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ। ট্রাম্প যখন চিঠির গল্প শোনাচ্ছেন, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট সিএনএনে প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানকে নতুন প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে চীন। শুধু তাই নয়, এই অস্ত্রগুলো সরাসরি পাঠানো হচ্ছে না, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এমনভাবে পাঠানো হচ্ছে যাতে এর উৎস গোপন থাকে। বিশেষ করে কাঁধে বহনযোগ্য বিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। অর্থাৎ ট্রাম্পের 50% শুল্ক আরোপের হুমকিকে চীন যে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। চীনের এই সমর্থন শুধু অস্ত্র সরবরাহে সীমাবদ্ধ নেই। ফিনান্সিয়াল টাইমসের এক বিস্ফোরক রিপোর্টে জানা গেছে ইরান এখন চীনের অত্যাধুনিক গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করছে। 2024 সালের শেষের দিকে টিইই নামের একটি চীনা স্যাটেলাইটের নিয়ন্ত্রণ পায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই স্যাটেলাইটের নিখুঁত তথ্যের উপর ভিত্তি করেই সৌদি আরব, জর্ডান এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বেইজিং যদিও এই তথ্য অস্বীকার করেছে, কিন্তু হামলার আগে ও পরে স্যাটেলাইটের কক্ষপথ বিশ্লেষণ মার্কিন সামরিক বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। চীন ও ইরান তাদের সামরিক কৌশল সাজিয়ে ফেলছে। ট্রাম্পের দাবিগুলো যে কেবল রাজনৈতিক প্রচারণার অংশ তা তাদের গোপন সামরিক পদক্ষেপে স্পষ্ট। চীন খুব ভালো করেই জানে ইরানকে রক্ষা করা মানে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করা। তাই ট্রাম্পের চিঠি কিংবা হুমকি কোনোটিই এই জোটকে দমাতে পারছে না। দিন শেষে বিশ্ব দেখছে এক নতুন শক্তির সমীকরণ, যেখানে ওয়াশিংটনের হুকুম আর আগের মতো কার্যকর নয়।